সকালবেলা ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমি বানাবো বিরিয়ানি। জানো তো ট্রেনের মধ্যে খাবো, কালকে কি খাবো ওই জন্য ভাবছি বিরিয়ানিটা নিয়ে যাই। বিরিয়ানির এখন ঠান্ডা দিন পড়েছে, ঠান্ডা দিন থেকে যাবে। রুটি টুটি ওই 2-1টা করে নেবো। আর দেখো বিরিয়ানি চাউলটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। যখন বসাবো এটা এখন বসাবো দমে, দমে বসিয়ে দেবো। যখন খেয়ে দিয়ে এইটুকু রয়ে গেছে আর কি, এইটুকু এগুলো বসিয়ে দেবো। সবার প্রথমে একটু ঘি দিলাম, আর কড়াই এটা বসিয়ে দিব। তখন এদিকে গরমও হয়ে যাবে, এদিকে বসানো হয়ে যাবে। ওই ভাতগুলো বসিয়ে দিই। বেশি সিদ্ধ হয়ে গেছে ভাতগুলো, জল কম করে দিব। ঝোল একদম করেনি। বিরিয়ানি মশলা দিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। মনে ছিল না তখন, আদা ওখানে বিরিয়ানি ভাবে দমে বসিয়ে তারপরে মনে পড়লো বসায় নিয়ে আর কি সাজাচ্ছি। দেখো আমি রান্না করলাম বিরিয়ানি, এখন বিরিয়ানি প্যাকিং করব। তো বিরিয়ানিগুলো ঠান্ডা করতে দিব। রেডি হয়ে গেছি আমরা, তখন আমরা চলে যাব। এই যে বেরিয়ে যাচ্ছে। ঢুকাও তোমার ব্যাগটাতে, ওটা ব্যাগে ঢুকাতে হবে। এখানে কি করছো? কি করছো এখানে? হটো এখানে একটু তেল লাগিয়ে দাও, খালি যাচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। গাড়ি এসে গেছে আমাদের ক্যাম্পের, আমার বরের বন্ধুর গাড়িতে যাব। তো স্করপিওতে যাব। তো গাড়িটা নিচে এসে গেছে। তো সময় কি করে চলে যায় বোঝা যায় না। যেদিন কোথাও যাবে সেদিন এত তাড়াতাড়ি সময় চলে যায়। দেখো বিরিয়ানিটা রান্না করে ঠান্ডা করতে করতেই গাড়ি চলে আসলো। এখন 5টা বাজে, এখন বেরিয়ে চলে আসলাম। তো এতটা পরিমাণে বিজি কি বলবো, পুরো দিন তোমরা এর আগে হয়তো দেখেছো আগে দাও। আর পুরোপুরি ভিডিওটা দেওয়া হয়নি, অর্ধেক ভিডিও আমি আগে দিয়েছি, অর্ধেক ভিডিও পরে দিচ্ছি। এখন আমরা বেরিয়ে গেলাম, দেখো ক্যাম্প থেকে বেরিয়ে গেছি। তো এখানে গাড়িতে 4 হুইলারে বসে গেছি, তারপরে ট্রেন ধরে নিব। তো আজকে আমরা না দিল্লিতে যাইনি। আমি যখন গাড়িতে বসি তখনও বুঝতে পারিনি যে আমরা দিল্লিতে যাব না। আমরা দিল্লির আগেই ট্রেনে উঠে গেছি। তো আমরা ওখান থেকে টিকিট করা ছিল, তো ওখানে উঠিনি, কারণ মেট্রোতে আমার পছন্দ লাগে না। কেন তো ব্যাগ ঠ্যাগ থাকে, তো ওই জন্য মেট্রোতে যাওয়া আমার ভাল লাগে না। তার আগের স্টেশনে উঠে গেছি, একটা আগে স্টেশনে দিল্লির। তো দেখো এইখানে এসে গেছি। এখানে এখন ও তো সিধাসিধি নেমে চলে গেছে প্ল্যাটফর্ম দিয়ে, যেগুলো রেলের লাইনগুলো দিয়ে। আর আমরা এসেছি ফ্লাইওভার রাস্তাটা আছে না ওটা। তো দেখো এই দিক দিয়ে যাচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম, আমার মেয়েকে বললাম, ও একটু ভিডিও করে দিল। তো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, এখন এখানে লোক সংখ্যা খুবই কম, মানে 2টো প্ল্যাটফর্ম। আর দিল্লির মতন স্টেশনে তো জানোই একটা ক্যাপিটালে কতটা পরিমাণে ভিড় থাকে। আর মেট্রো ছাড়া কোনো কথাই নেই। এই যে আমাদের ব্যাগগুলো ভারী ভারী হয়ে থাকে, তো ব্যাগ একবার মেট্রোতে সিঁড়ি দিয়ে ওঠাও নামাও, এই জন্য খুব পরিশ্রম লাগে। আর কি বলো তো, মেট্রোতে তো ওখানে ওই গেটগুলো পার হতে হয়, তখনও একটু হার্ড টাইপের লাগে। ওই জন্য আমি মেট্রো দিয়ে যেতে চাই না। তো চলো, এখন আমাদের ট্রেন আছে 8টার সময়, 8:30টার সময়। এখন বাজে ওই 6টার সময় এসে পৌঁছে গেছি। ওই এতক্ষণ ওয়েটিং রুমে ছিলাম। তারপরে এখন 8:45টার মতন। তো এখন দেখো ট্রেনেও বসে গেছি ফাইনালি।
3 দিন ধরে ট্রেনে জার্নি করব। তো এটা হলো ওই দিনকের মানে যেদিন ট্রেনে উঠেছি সেই দিনকার ভিডিও রাত্রে। তো দেখো রাত 11টার মধ্যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি, মনে পড়লো তখন যে এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ওই ওঠার সময় স্টেশনে 2টো জুসের বোতল নিয়ে নিয়েছি এই আর কি। তো চলো তারপরের দিন সকালবেলা দেখো তারপরের দিন সকালবেলা দেখো এখন বাজে 8টা, একটু পরে লগ্ন পৌঁছে যাবো। আজকে নেক্সট দিন শুয়ে আছি। এখন বাজে 11টা। मैंने ना ऑरेंज जूस पिया है क्या हो गया মুড়ি বের করে নিয়েছি। चलिए खाना ऑर्डर खाना अरे बाबा गीत जा रहा है तो एक बजे का दिखा रही है 2 घंटे मुड़ी आना मुड़ी खाओ। मैं अंदर आ गई थी। अंधेरा हो गई थी। अंतरा करीब ना बोले अंतरा चल रहे दीदी फिर मैं आपके पीछे छुप गई थी क्या देखा देखा क्या मैं आपके पीछे छुपा ना हाथ छोड़ा ना देखा उसको ये कौन है कोई तरह अरे इनका कोल्ड कॉफी थोड़ी बना चलो बहुत जोर जोर से बना वो बोले बनाচ্ছে অজয় স্যারে বানাচ্ছে और गांजा का घंटा তো ট্রেনে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তো কি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের 32 ঘন্টার মতন টাইম লেগে যাবে এই ট্রেনটাতে। তো দেখো দুজনেই বসে আছি আর কি করব। তো বাড়ি থেকে বিরিয়ানি এনেছি, সব ওগুলো খারাপ হয়ে গেছে, বিরিয়ানিগুলো আর খেতে পারিনি, খুব দুঃখের বিষয়। লাস্টে রাত্রে মুড়ি খেয়েছিলাম। তো কালকে আবার নামতে নামতে সেই দুপুর ওই বাড়ি পৌঁছাতে 1টা বেজে যাবে। তো না খেয়ে থাকতে হবে এই আর কি। একবার এই রাস্তাটার কথা ভাবলে আসার মন করে না। প্রায় আমরা 7 মাস পরে আজকে বাড়িতে যাচ্ছি। মনটার একদিকে যেরকম আনন্দ তার থেকে বেশি কষ্ট আর কি আসার। এই যে বাড়ি গিয়ে আবার এতটাই মানে 3 দিনের জার্নি এতটাই খারাপ লাগবে কি বলবো, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যারা যায় তারাই জানে যে জার্নি করে আসাটা কতটা মুশকিল। যারা বাড়িতে থাকে তারা জানবে না, সেটা যে কেউ হোক না কেন। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে